আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক কষ্ট করে ইসলামিক ভিডিও তৈরি করে থাকি, তাই সবাইকে অনুরোধ করছি ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং মন দিয়ে শুনুন। ইসলাম প্রচারে সাহায্য করুন, সাপোর্ট করুন, পাশে থাকুন। আমাদের ইসলামিক ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিয়ামতের দিন যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পুরা দুনিয়ার মধ্যে আর একটি প্রাণী অবশিষ্ট থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলবেন, আজরাইল, আমি দুনিয়াতে তোমাকে জীবনের জান কবজ করার জন্য যত শক্তি দিয়েছিলাম, আজ তার 10 গুণ বাড়িয়ে দিচ্ছি। দুনিয়াতে তুমি যত রূহ কবজ করার সময় প্রাণীকে যত কষ্ট দিয়েছ, তার থেকেও 10 গুণ বেশি কষ্ট দিয়ে আজ তুমি ইবলিসের জান কবজ করবে। আল্লাহ তাআলার আদেশে আজরাইল আলাইহিস সালাম দোজখ থেকে 70,000 আযাবের ফেরেশতা এবং অসংখ্য আগুনের শিকল নিয়ে ইবলিসের জান কবজ করার জন্য যাবেন। ইবলিস যখন বুঝতে পারবেন যে আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য এসেছে, তখন সে দ্রুত গতিতে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটাছুটি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম তাকে সহজে ধরতে পারবে না। ইবলিসকে ধরতে না পেরে আজরাইল আলাইহিস সালাম ভীষণ রাগান্বিত হয়ে এমন জোরে হুঙ্কার দিবেন, যদি দুনিয়ার মধ্যে মানুষ বা জিন জাতি থাকতো, তাহলে এই ভীষণ হুঙ্কারের শব্দে সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ত। আল্লাহু আকবার। ইবলিস ভয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করতে করতে শেষ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালামের কবরের নিকট এসে দাঁড়াবে। দাঁড়িয়ে বলবে, হে আদম, তোমার জন্যই আজ আমার এরকম খারাপ অবস্থা। এই সময়ের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তার দল নিয়ে এসে ইবলিসকে পাকড়াও করে সমস্ত কষ্ট আযাবের সাথে তার জান কবজ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত কিছু দেখা যায় বা না দেখা যায়, সব কিছুরই মালিক। একদিন তিনি এই সব কিছু ধ্বংস করে দিবেন, পাহাড় পর্বত, নদী নালা সব। আমাদের জীবন দশায় যে ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে আমরা বিভিন্ন গুনাহে লিপ্ত হচ্ছি, এই ইবলিস শয়তানকেও একদিন আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। চলুন ভাই বোনেরা, আজ থেকে সবাই খাঁটি মনে তওবা করে আল্লাহর দিকে যাই, খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো পথে ফিরে আসি, সত্যর পথে, কল্যাণের পথে, রাসূলের সুন্নতের পথে ফিরে আসি। আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকামগুলো মেনে চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।